বিয়ের ৫ বছর পর ঘুরতে গিয়ে বর যে আমার সঙ্গে এমন ব্যবহার করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো আজ মালদা জেলায় আদিনা মসজিদ, তো তোমরা সবাই চেনো আদিনা রাজবাড়ি গোল ঘর। তো যারা মালদা জেলায় থাকো তারা অবশ্যই চিনবে। তো সেই রাজবাড়িতে আজকে ঘুরতে যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য সকালবেলা উঠে প্রস্তুতি নিচ্ছি। তো যাওয়ার সেরকম একটা ইচ্ছা ছিল না, কোনো কিছু এনেছিলাম না, তো তাও মাসিরা জোর করেছিল, তার জন্যই যাচ্ছিলাম। এদিকে দেখো সকালবেলা উঠে চাটা করে নিচ্ছিলাম, কারণ মাসি ওদিকে একটু ব্যস্ত ছিল, আমি চাটা করে দিচ্ছিলাম। তো বর মশাই একটু দেরি করে উঠেছে ঘুম থেকে, তার জন্য চাটা আমি করছিলাম। তো এদিকে দেখো চা করছি, আর চা করা হয়ে গেছে, তারপর এদিকে কাপে ঢেলে নিচ্ছি, সবাইকে দিয়ে দেবো। আর মেশো চলে গেছে দোকানে, মেশোদের একদম রাস্তার ধারে একদম বাড়ি, তো সেখান থেকে একদম সব সময় শুধু গাড়ির আওয়াজ টাওয়াজ হয়, মানে একদমই মানে ন্যাশনাল রোডের সঙ্গে। তো দোকান আছে মেশোদের, ওখানে চলে গেছে। তো আমরা এখন এই যে চাটা খেয়ে নেব সবাই মিলে। তো তোমরা অবশ্যই ফুল ব্লগটা দেখতে থাকো, কেউ একদম স্কিপ করবে না। তো ওইদিকে দেখো চা বিস্কুট সবাই মিলে খেয়ে নিচ্ছি। তো আমি একদমই ভাবিনি যে বর আমার সঙ্গে ঘুরতে যাবে, আমাকে ঘুরতে নিয়ে যাবে, সেখানে গিয়ে আমার সাথে এমনভাবে ঝগড়া করবে। সত্যি আমি আগে জানলে আমি একদমই যেতাম না, মানে এতটা মন খারাপ হয়ে গেছিলো না আমার, কি বলবো, আমি সেখানে গিয়ে কান্না করে ফেলেছি জানো। তো দেখো তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এদিকে দেখো বিস্কুটগুলো পরে এক বয়ামে ঢেলে নিয়েছিলাম, মাসি একদম নতুন প্যাকেট বিস্কুট আনলো, শেষ হয়ে গেছিলো বিস্কুট, সেই বিস্কুটগুলো একটা বয়ামে ঢেলে নিলাম, প্যাকেটে রাখলে নরম হয়ে যায় তার জন্য। আর মাসিও কাজ করছিল, মাসি এই একা একাই কত করবে বলো, মাসি সারা সবসময় একা একাই করে। তো আমি বসে আছি, তো একটু একটু সাহায্য করে দিচ্ছিলাম। তারপরে এখানে দেখো গরম গরম চা খেয়ে নিচ্ছি। আর চাটা কিন্তু আমার বাড়িতে থাকলে সেরকম খাওয়া হয় না, কিন্তু কোথাও ঘুরতে এলে চাটা খেতে বেশ ভালোই লাগে। তারপরে দেখো এখন যাওয়ার জন্য সবাই স্নান করে এখানে মাসি রান্নাবান্না করলো, আমরা এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি। আর এই দেখো রান্নাবাড়ি, তো এখন খাবো আর ছেলেকেও খাইয়ে নেব। তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পর এখানে আমরা রেডি হয়ে গেছি, আর সবাই কি আনন্দ করছি, একটা জায়গায় যাবো ঘুরতে। আর যাবো হচ্ছে মাসির মেয়ে, আমি, আর হচ্ছে আমার একটা বোন, আমার একটা বোন বলছি মানে আমার নিজের বোন, আর আমার ছেলে আর আমার বর। তো আমরা এই কয়েকজন যাবো, মেশোকে বললাম যেতে, মেশো বলছে না যাবো না। তো একটা টোটো ভাড়া করা আছে, টোটোটা আসবে তারপরে যাবো। তো বাইরে অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে রেডি হয়ে, তো টোটোটা আসছিলই না। তো যাই হোক দেখো সবাই অনেক খুশি, আর আমি অনেক খুশি হচ্ছিলাম, কারণ এই প্রথমবার বর আমাকে কোথাও নিয়ে যাচ্ছে ঘুরতে। তো দেখো এখানে যে আমার দিদির মেয়েরা সবাই এখানে, মানে দিদির বলছি সরি, মানে মাসির মেয়েরা সবাই এখানে আছে, আমার বুনু মানে বুনু আমি সবাই এখানে আছি, আমার বর দেখতে পাচ্ছ, আর আমার ছেলেও টাটা দিচ্ছিল তোমাদের সঙ্গে। আজ ছেলে খুব বিরক্ত মনে করছিল, মানে এত কোনো টোটো আসছে না, মানে 1 ঘন্টা হয়ে গেছে রেডি হয়ে আছে। আর আমাদের কিন্তু যাওয়ার ইচ্ছাই ছিল না, মানে তার জন্য কোনো কিছুই নিয়ে গেছিলাম না। তো এই জামাটা আমার বোন কোনো রকম করে তুলেছে জন্য এই জামাটা পরে যেতে পারছিলাম। তো দেখো এখানে টোটোটা চলে এসেছে, এখন আমরা রওনা দিয়ে দিলাম। আর সত্যি খুব খুব মজা করছি, মানে মজা করছিলাম যেতে যেতে। দেখো সবাই কত হাসি, মানে হাসি দিচ্ছি, মানে যাব। আর আমি এই ফার্স্ট টাইম যাব, মানে বাড়ির কাছ থেকেও, মানে বলে না বাড়ির কাছে লোক ট্রেন ফেল করে, ওরকম একটা ব্যাপার, বাড়ির কাছে থেকেও আমি যেতে পারিনি। তো এখানে দেখো যেতেই একটা মন্দির দেখতে পেলাম, খুব সুন্দর লাগছিল মন্দিরটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা কিন্তু মালদার রাস্তা, তোমরা যারা যারা মালদা গেছো, তারা তারা মানে মালদা থেকে শিলিগুড়ি এদিকে যাওয়া আসা করো, তারা বালুঘাট যাওয়া আসা করো, তারা অবশ্যই এই রাস্তাটা দেখে চিনতে পারবে। তারপরে এখানে দেখো নেমে গেলাম, যেই জায়গাটা হচ্ছে দিনা ফরেস্ট ডিয়ার পার্ক, তো সেখানেই চলে এলাম। তো এখান থেকে দেখো একটা স্প্রাইটের বোতল নিলাম, এখানে আর কি 1 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে ওই ডিয়ার পার্কে যাওয়া যাবে। এখানে অনেক হরিণ আছে, সেগুলো দেখা যাবে। তো এখান থেকে মানে জল পিপাসা পেলে, ছেলে আছে তার জন্য একটা স্প্রাইট নিলাম, আর ছেলেকে একটা ফুটি নিয়ে দিলাম। তো একটা জলের বোতলও নিয়ে নিয়েছি সঙ্গে। তো এই দেখো সবাই মিলে যাচ্ছি, আর কি আনন্দ করছি, মজা করছি, যেমন তো খুব আনন্দ লাগছিল। আর বড়মশাই দেখো কিনে দিচ্ছিল। তো বন্ধুরা মানে দেখো এখন এখানে টিকিটও কেটে নিয়েছি, তারপরে কাটার পর এখানে দেখো টিকিটটা দেখিয়ে এখন আমরা চলে যাব ভেতরে। তো দেখতেই পাচ্ছ ফরেস্ট, মানে এত জঙ্গল, দেখো এই জায়গাটা, মানে চারিদিকে শুধু গাছ আর গাছ। তো এই দেখো যাচ্ছি, আর এই দেখো বড়মশাই আর আমি কি খুশি, তো ও ভীষণ খুশি ছিল। তো জানি না হঠাৎই কী যে হলো, মানে এই ভেতরে গিয়ে এত মানে ঝগড়া লেগে গেলাম দুজনে, মানে কি বলবো। মাসি ছিল, ও বলছে তোমাকে থুয়ে আমি চলে যাব, আজকেই চলে যাবো, এরকম করে মানে অনেক ঝড়েঝাটি। ওর পরে জানো আমার মোবাইলটাও ফেলে দিয়েছিল, ওর মোবাইলটা ফেলে দিয়েছে, মানে এরকম
একটা ঝগড়ালে মানে কি বলবো, মানে একটা ভিডিও কলে নিয়ে লেগে গেছে দুজনের মধ্যে ঝগড়া। তো ওকে বলছি দেখো এসেছে একটা যে রিলস বানাই বা ভিডিও করি, ও কিছুতেই করবে না। ও তখন থেকে বল খেলায় দেখছে মানে। তো আমি একটু মানে গাল দিয়েছি, ও রাগ হয়ে গেছে। তো ও দুটো মোবাইলই একদম ফেলে দিয়েছিল। এই যে দেখো এদিকে জঙ্গলের মধ্যে, পরে ও আবার পরে কুড়িয়ে নিয়ে আসছে। আর এদিকে দেখো কত ফুলের গাছ। তো আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আমি তারপরে জানো তো একদম কথাটা তাই মানে বলছিলাম না। তো এই এতক্ষণও ঠিক ছিলাম, দেখো মানে অনেকক্ষণ পর হয়েছে সেটা, মানে যখন ডিয়ার পার্কের ওদিকে যাচ্ছিলাম তখন হয়েছে। তো এখন দেখো এখানে আমরা আরেকটা পার্কের মধ্যে এলাম। এখানে অনেক পাখি ছিল, মানে এখনও সেরকম নেই। এর আগে মানে যখন ঠান্ডা ছিল তখন অনেক কিছু ছিল, এখন আরও নতুন নতুন সব কিছু বানাচ্ছে। তো এখানে শুধু এই একটা জায়গায় পাখি ছিল। তো অনেক কিছু পাখি, মানে আমাদের এই প্রথম আসা তো তার জন্য মজা হচ্ছিল অনেক। তো এই দেখো পাখিগুলো কেমন অন্যরকম, আর অনেক কিছু ছিল, টিয়া পাখি। তারপরে এই পাখিগুলো আমি প্রথম দেখলাম, এই পাখিগুলো আমি কোনোদিন দেখিনি। তো পাখিগুলোর নাম জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখো এই যে পাখিগুলো কত সুন্দর তাই না, একদম ময়ূরের মতো লাগছে, মানে সাদা যে ময়ূরগুলো হয় সেগুলোর মতো। তো এখানেও দেখো কত পাখি রাখা আছে, আর এদিকে একটা পাখি রাখা আছে। এই যে উপরে দেখো পাখিগুলো, মানে বোঝাই যাচ্ছে না, পাখিগুলোর ভিতরে কয়েকটা গাছ আছে ওই জন্য বোঝাই যাচ্ছিল না। এই যে দেখো নিচে এখানে একটা পাখি বসে আছে, এই পাখিটা যে কি পাখি আমি বুঝতেই পারছিলাম না। দাঁড়াও তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করছি, ঠিক আছে? এই দেখো মানে বোঝাই যাচ্ছে না, একদম মুরগির মতো, মানে মোরগগুলো হয় না ওই রকম টাইপের একটা পাখি। তো তারপরে এখানে দেখো ছোট্ট একটা বাচ্চাদের জন্য খেলার একটা বানিয়ে রেখেছে। তারপরে এই দেখো আমি এখন যাচ্ছি আর ডিয়ার পার্কের ওদিকে যাও। আর আমি ভীষণ এক্সাইটেড, মানে আমি হরিণ দেখব, মানে আমি জীবনে প্রথম হরিণ দেখব। তো এত আনন্দ হচ্ছিল না কি আর বলবো, মনে হচ্ছে কখন দেখতে পাবো কখন দেখতে পাবো। তো চলো দেরি কিসের নাই, তোমাদেরও দেখিয়ে দিই। তো যেহেতু দেখতে এসেছি, তোমরা হয়তো দেখেছো কিন্তু আমি তো দেখিনি, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমিও দেখবো, তোমরা যারা যারা দেখোনি তাড়াতাড়ি দেখে নাও। তো এই দেখো আজকের হরিণগুলো, এখানে দেখো এই যে বোর্ডে লেখা আছে ডিয়ার পার্ক হরিণ। তো মানে ডিয়ার পার্ক মানে এখানে হরিণ আছে। তো এই দেখো হরিণগুলো, জানো তো একটা হরিণকে দেখে আমার খুব সুন্দর লেগেছে। একটা বাচ্চা নিয়ে একটা মা মানে ঘুরে বেড়াচ্ছে, আর বাচ্চাটা কি সুন্দর খেলা করছিল। বা মানে তোমাদের সঙ্গে ওটা মানে শেয়ার করতে পারিনি, ওটা একটু দূরে ছিল, দেখা যাচ্ছিল না ক্যামেরাতে। তো দেখো কত সুন্দর হরিণগুলো। আর এই হরিণগুলোর নাম তোমরা কি জানো কি না তোমরা অবশ্যই বলবে, মানে অনেক প্রজাতির হরিণ থাকে। তার ওই যে ওখানে ছিল বাচ্চা নিয়ে। আর এখানে দেখো কত হরিণ, আর শিঙালাও কিন্তু হরিণ ছিল যাদের শিং অনেক বড় বড়, তারা একটু দূরে ছিল, তা দেখাতে পারিনি। আর এগুলো নাকি লীল গরু হয়। তো এই গরুগুলোকে একটু দূরে রাখা হয়েছে, মানে সব ঘেরার মধ্যে ছিল, তো তার জন্য ভালো করে শেয়ার করতে পারি। আর চারিদিকে প্রচণ্ড জঙ্গল ছিল জানো তো। তো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করলাম, আর আমার কিন্তু খুব খুব আনন্দ হচ্ছিলো জানো তো। তো এদিকে দেখো দেখে নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকের হরিণগুলো কিন্তু অনেক কাছে ছিল। তো তো মাসি বলছিল, মাসি এর আগেও এসেছে, বলছিল যে প্রত্যেক বছর হরিণগুলো অনেক দূরে থাকে, আজকের হরিণগুলো অনেক কাছে আছে। আমি বলছি যে তো আজকে আমরা এসেছি তার জন্য হরিণগুলো মনে হয় কাছে কাছে চলে এসেছে। তো যাই হোক হরিণগুলো এদিকে আমরা দেখে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর মানে যেতে ইচ্ছা করছিল না, খুব ভালো লাগছিল দেখতে ওদেরকে। সবাই একসঙ্গে মানে জোট বেঁধে বেঁধে খাওয়া দাওয়া করছিল, দেখতে বেশ সুন্দর লাগছিল। আর নীল গরুগুলো ওদিকে ঘোরাঘুরি করছিল। তারপরে দেখো এখন এই যে যাওয়ার টাইমে তোমাদের সঙ্গে আরেকটু শেয়ার করে নিলাম। এই দেখো তারপরে এখানে যে ছেলেকে নিয়ে একটু যে একটা ছোট পার্কের মতো আছে, মানে সেরকম ভিড় ছিল না আজকে, তার জন্য মানে ফাঁকাই ছিল। আর সব কিছু আজ মানে বানানো টানানো হচ্ছে জন্য লোকজনও সব খুব কম ছিল। আর এদিকে দেখো ছেলে দেখেই দৌড়ে যাচ্ছে। তো এদিকে দেখো ও একদম এই সিঁড়ির মধ্যে উঠেছে, আমার বর ক্যামেরা করছিল। তো দেখো কি সুন্দর করে সিঁড়ির মধ্যে উঠছে, আর মানে ভয় পাচ্ছে ও প্রথমবার সিঁড়ির মধ্যে উঠছে। তো তারপরে আমি আবার গেলাম, আবার একটু দেখাতে গেলাম তোমাদের সঙ্গে বারবার, তার জন্য শেয়ার করছি। কারণ মানে কোনো জিনিস যদি না দেখি মানে প্রথমবার দেখলে যা হয়, তো আমারও সেরকম হচ্ছিলো, তার জন্য তোমাদের সঙ্গে বারবার শেয়ার করছিলাম। আর সবগুলো দেখো কি সুন্দর বেরিয়েছে, কত যে বেরোচ্ছিল, মানে জঙ্গলের ভিতরে কিন্তু আরও অনেক আছে, এই কয়টা বেরিয়েছিল খাওয়ার জন্য। তো তারপরে দেখো চারপাশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মানে 1 কিলোমিটার হেঁটে এসে এই জায়গাটা এরকম একটু টাইপের করেছে, মানে
চারিদিকে শুধু জঙ্গল আর মাঝখানে রাস্তা। তারপরে এখানে এই যে বড়মশাই দেখলে ঘাড়ে করে ছেলেকে নিয়ে যাচ্ছিলো, মানে ও আর হাঁটতে পারছে না, অনেক হাঁটছে। তারপরে এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর পরে তো হচ্ছে বরের সঙ্গে অনেক ঝগড়াঝাটি হয়েছে বললাম, সেখানে আমি আর মোবাইল হাতেই নিইনি। পরে এই যে এই ভিডিওগুলো আমার একটা দিদি আছে যে সঙ্গে আসছে, ওই দিদিটার মোবাইল দিয়ে করা এই ভিডিওগুলো। মোবাইল আমি হাতেই নিচ্ছিলাম না, মানে রাগে ও মোবাইলটা কেন ফেলে দিয়েছিল তার জন্য। তারপরে এখানে দেখো বর আসেইনি, বর ওখানে টোটোতে বসেছিল। আর আমি মনটা খারাপ করে একা একাই দেখো ছেলেকে নিয়ে এদিকে হচ্ছে যে গোলঘর এখানে দেখতে এলাম। এটা হচ্ছে গোলঘর। আর যে আদিনা যে মসজিদটা আছে সেই মসজিদে কিন্তু মোবাইল ঢুকাতে দেয়নি, তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কিন্তু ওই রাজপ্রাসাদটা তোমাদের সঙ্গে একবারে মানে যাওয়ার টাইমে শেয়ার করবো। আর এটা দেখো মানে আদিনা গোলঘর, তো এই জায়গাটা মানে একটু ঘুরে গেলাম। তো এখানে অনেক লোকজন ছিল, ভালোভাবে শেয়ার করতেই পারছিলাম না, তো আমরা একটু একটু করে দেখছিলাম। আর দেখো চারিদিকে কি সুন্দর কাজ করা, দেখো আগেকার দিনের লোকেরা কত সুন্দর করে সব ঘরবাড়ি বানায়, কত ছোট ছোট ইট, কত সুন্দর করে ডিজাইন করা। দেখো আমার দিদির আমি হাত দিয়ে দেখছিলাম, আর কি যে ভালো লাগছিল, দেখো কত সুন্দর করে বানিয়েছে, তাই না? আর এখন তো সিমেন্ট বালু দিয়ে সব কিছু করছে, আর আগে দেখো মানুষ কত রকম করে যে বুদ্ধি করে কিরম করে ঘর বানিয়েছে, মানে কি সুন্দর লাগছিল। আর আমি কিন্তু ফার্স্ট টাইম এরকম ঘর বাড়ি দেখছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর আগে আমার এরকম ব্লগ কোনোদিনও যায়নি ভিডিও, মানে আমার ব্লগে। তো এদিকে দেখো আমরা সবাই এখানে আছি, আর বর কিন্তু আসেনি। আমার মনটা কিন্তু খুব খারাপ, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, মুখ চোখ একদম শুকনো শুকনো। তো তাও একটু হেসে হেসে দেখাচ্ছিলাম তোমাদের সঙ্গে ভিডিওগুলো। তো এখানে দেখো সবাই আছি, আর সবাই এখন একটু ছবি টবি তুলবো। তারপরে এখানে দেখো ভালো করে দেখিয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে। আর যাওয়ার টাইমে জানো এদিকে কি সুন্দর গাছগুলো ছিল, আর এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, মানে দেখতে খুব ভালো লাগছিল চারপাশটা। মনে হচ্ছিলো একটু যদি সে বসে যেতে পারতাম, কিন্তু অনেকটা দূরও আমার মাসির বাড়ি থেকে, তো তার জন্য বেশি টাইম বসিনি, মানে শুধু হেঁটে হেঁটে ঘুরে দেখে চলে আসছি। আর এদিকে দেখো এই যে সামনে থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি গোলঘরটা, দেখো কেমন। তো এখানে সামনে অনেক লোকজন বসেছিল, ভালোভাবে ভিডিও করার সাহসই পাচ্ছিলাম না, কারণ আদিনার যে মসজিদটা আছে, যে রাজপ্রাসাদটা আছে, সেখানে না মোবাইল অ্যালাউ ছিল না। তো আমি আবার ভাবছিলাম এখানেও অ্যালাউ হবে কি না, তার জন্য ভয় পাচ্ছিলাম, মানে সবাই যদি গালটাল দেয় তার জন্য। তো এমনিতেই মানে রাজপ্রাসাদটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে, যারা মালদা থাকো তারা অবশ্যই জানো, তো তার জন্যে মোবাইল অ্যালাউ করছে না। তো যাই হোক চলো, এখানে দেখা হয়ে গেল, এখন হচ্ছে বাড়ির দিকে যাব। তার আগে এখানে কয়েকটা ছবি তুলে নেব। তো ছবি তোলার পর দেখো বেরিয়ে পড়লাম। এখন এই যে যাওয়ার পথে তোমাদের সঙ্গে আদিনা সেই রাজপ্রাসাদটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা ঢুকেছিলাম ওর ভেতরে, কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু আমাদের ছবি তুলতে দেয়নি। তো আমি যেই হচ্ছে মানে একটু জামাটা ঠিক করছি, আর একজন মানে যারা হচ্ছে ওখানে গার্ড দিচ্ছিল, সে এসে আমাকে বলছে যে মোবাইলটা ও লুকিয়ে রেখেছে, ও মোবাইলটা দাও। আমি কিন্তু দেখেছি তোমার হাতে মোবাইল ছিল, অথচ মোবাইলটা কিন্তু আমি রেখে গেছিলাম। তারপরে গার্ডটাকে বলছি ঠিক আছে দেখো চেক করো, আমার কাছে মোবাইল নেই, মানে বিশ্বাসই করছিল না জানো তো। তারপরে দেখলো যে আমার কাছে মোবাইল নেই, তারপরে বিশ্বাস করলো। তো মানে জামাটা আমার ঠিক করলেও ভাবছে আমি মোবাইল নিয়ে গেছি কি না, আমরা এরকম ভাবছে। তো যাই হোক এখানে এই যে দেখো রাজপ্রাসাদটা দেখালাম, আর কি সুন্দর কাজ করা, আমার তো দেখে এত ভালো লাগছিল, মানে কি আর বলবো, মনে হচ্ছিল না যে যাই ভিতরে, মানে বাইরে থেকে অতটা সুন্দর লাগছে না, কিন্তু ভেতরে কিন্তু খুব সুন্দর। আর রাজপ্রাসাদটা দেখো, আগের যুগের রাজা এখানেই বাস করতো, মানে মানে ভাবতে পারছো সেই রাজার বাড়ি এখনো পর্যন্ত আছে, তাও আমরা এখন এসেও দেখতে পারছি, তাই না? কেমন একটা মানে দিন, সেই আগেকার দিনের রাজার বাড়ি, মানে কি যে একটা ভালো লাগছিল সত্যি। এখন তো ভেঙে ভেঙে গেছে, এই দেখো এখানে সব পাথরগুলো ঠিকই দিয়ে রেখেছে, মানে ভিতরে যে এত সুন্দর করে বানিয়েছে, মানে আমি শুধু ভাবছি আগেকার দিনের লোকগুলো যে কেমন করে বানাতো এরকম। তো তারপরে দেখো এই যে সামনের গেটের এই জায়গায় যে সিকিউরিটি, এখানে লিখে দেওয়া আছে যে মোবাইল টোবাইল অ্যালাউ নেই, সব কিছু বাইরে রেখে যেতে হবে। তো এই যে এই গেট দিয়ে আমরা ঢুকেছিলাম ভেতরে, এই যে ভেতরে কিন্তু অনেক বড় এরিয়া, মানে হেঁটে হেঁটে শেষ করতেই পারছি না। তো বাইরে থেকে একটু ছোট মনে হচ্ছে, কিন্তু ভিতরে অনেক লম্বা জায়গা। তো এখন এই দেখো তোমাদের সঙ্গে ভিতরে তো শেয়ার করতে পারলাম না, তো বাইরে থেকেই দেখি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। তো এই হচ্ছে সারাদিনে ঘোরাফেরা, এখন এই যে বাড়ির দিকে রওনা হব। তো আমার কিন্তু রাগ কিন্তু একদমই কমেনি, মোবাইলটা কিন্তু আমি একদমই হাতে নিইনি, বোন করে দিচ্ছিল ক্যামেরাগুলো, আমি ওকে বলিওনি, ও কখন চুপে চাপে করে দিয়েছে। আর এই দেখো আমার মুখ দেখলেই বুঝতে পারবে, আমি একদম ওদিকে তাকাচ্ছিলামই না, কারণ ওদিকে আমার বর বসেছিল, আমি একদম অন্যদিকে তাকিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে টুল ট্যাক্স, মানে সবাই জানো
জানো মালদাতে যাওয়ার টাইম এই রাস্তাটা পড়ে, আর এটা হচ্ছে একটা ব্রিজের রাস্তা, তো এদিক দিয়ে যাওয়া হচ্ছিল। আর মাসিদের বাড়ি থেকে এই আদিনা মসজিদটা হচ্ছে 1 ঘন্টার রাস্তা। তো দেখো চলে গেলাম, এখন হচ্ছে মানে চলেই এসেছি, বেশি দূর না। তো এখান থেকে যে তারপরে অনেকটা মানে বাড়ির কাছেই চলে এসেছি। তারপরে ছেলে জেদ করছিল, ও আইসক্রিম খাবে, মানে গরম প্রচণ্ড ছিল, তখন বর কিনে দিয়েছে। আর আমার তো রাগ মানে কমছে না, আমার বর অনেক চেষ্টা করছিল রাগগুলো মেটানোর জন্য, কিন্তু আমি রাগটা মানে ইয়ে করতে চাচ্ছি না, মানে একদম দেখো আইসক্রিমগুলো খাচ্ছি কেমন করে, মনটা এত ছোট করে আছি, বরের দিকে একদম তাকাচ্ছি না, শুধু ছেলের সঙ্গে একটু হাসছি, কথা বলছি আর খেতে খেতে যাচ্ছি। তো কি বলবো আর বন্ধুরা, সত্যি মানে আর রাগ হয়ে যায়, কারণ দেখো মোবাইলটা একদম ফেলে দেওয়া উচিত ছিল না, কারণ মোবাইলটা যদি না পাওয়া যেত একদম জঙ্গলের মধ্যে, আর তার মধ্যে ওখানে অনেক পাতা টাতা পড়েছিল, মোবাইলটা একদম খুঁজে পাচ্ছিল না। ফোন করে তারপরে মোবাইলটা পাওয়া গেছে, আর ওখানে নেটওয়ার্কেরও খুব প্রবলেম হচ্ছিলো, ফোনও বাজছিল না। তারপরে দেখো যাই হোক, তো মোবাইল দুটো পাওয়া গেছে, এটাতেই অনেক একটু মনটা তাও হালকা হলো, কিন্তু মনটা একটু খারাপ ছিল। তো যাই হোক, এখানে দেখো আইসক্রিম খেতে খেতে যাচ্ছিলাম, সোনাবাবু দেখো কত মজা করছে, ও খুব আনন্দ করছে, অনেক দিন পরেও ঘুরতে বেরিয়েছে। আর এদিকে দেখো সূর্যটা একদম ডুবেই যাচ্ছে প্রায়। তো এই টাইমে এখন আমরা বাড়ি যাচ্ছি, মানে সন্ধ্যা সন্ধ্যা লেগেছে, দেখো সকালবেলা বেরিয়েছি আর এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো তারপরে বাড়িতে এসে দেখো বরমশাই এনেছে মাংস, তো সেই মাংসই মাসি রান্না টান্না করছে, আর আমরা এদিকে এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো চলো বন্ধুরা, আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের কিন্তু রাগ একদমই মেটেনি আর কমেও নি, তো আমি রাগ করেই থাকবো।